কথাগুলা বলতেছি, কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ। দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম, আয় আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? বরং আল্লাহ রাব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। বরং কি হবে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। দুনিয়াতে সরিষা দানা পরিমাণ আমল যদি কেউ করে, সেই সরিষা দানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করবে আল্লাহ তাআলা তা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। মোট কথা, সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে। লোকটা এবার আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য। সে বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে, দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে, আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম। এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে, আল্লাহ, ঠিক আছে, এটা তো দুনিয়া না। দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই। সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে। সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা যারা মানুষের হক নষ্ট করে